মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বের অর্থনীতিকে। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে জারি করছেন একের পর এক নির্বাহী আদেশ, আর তা পালনে ব্যতিব্যস্ত ট্রাম্প প্রশাসন। এবার চীনা মোবাইল ও কম্পিউটার সহ বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইসের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিলেন ট্রাম্প। শনিবার এক বিজ্ঞপ্তিতে কথা জানায় মার্কিন শুল্ক ও সীমান্ত রক্ষা দপ্তর। তবে কোন কোন চীনা ইলেকট্রনিক্স পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করা হবে এবং সেমিকন্ডাক্টরের শুল্ক ইস্যু পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান ট্রাম্প। কয়েকদিন আগেই মার্কিন বাজারে চীনা পণ্যের উপর ১৪৫% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রের বাজারে অ্যাপেল সহ অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসের দর বৃদ্ধির শঙ্কা দেখা দেয়। কারণ মার্কিন টেক জায়ান্ট অ্যাপেলের আইফোন ও অন্যান্য পণ্যের বেশিরভাগই উৎপাদন হয় চীনে। এমন পরিস্থিতিতে মোবাইল ও কম্পিউটারকে আমদানি শুল্কের নয়া নীতি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, অ্যাপেলের আইফোনের প্রায় ৮০% তৈরি হয় চীনে, বাকি ২০% তৈরি হয় ভারতে। তাই যুক্তরাষ্ট্রের বাজারে আইফোন সহ অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসের দাম নিয়ন্ত্রণ রাখতেই ট্রাম্পের এই সিদ্ধান্ত বলে দাবি হোয়াইট হাউসের। ট্রাম্পের এই সিদ্ধান্তের পর হাফ ছেড়ে বেঁচেছে অ্যাপেল, মাইক্রোসফট ও এনভিডিআর এর মতো টেক জায়ান্ট সব প্রতিষ্ঠান। মোবাইল ও কম্পিউটারের পাশাপাশি সৌর ব্যাটারি, টেলিভিশনের ডিসপ্লে, মেমোরি কার্ড, সেমিকন্ডাক্টর সহ বেশ কিছু বৈদ্যুতিক পণ্যকেও নয়া শুল্ক নীতির আওতার বাইরে রেখেছে হোয়াইট হাউস। ট্রাম্পের সিদ্ধান্তকে বিশ্ব অর্থনীতিতে গেম চেঞ্জার বলে দাবি করছেন অর্থনীতিবিদরা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।